সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি বহুদলীয় গণতন্ত্র দেশের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন, যিনি আলেম ওলামাদেরকে একটি দল করার জন্য সুযোগ করে দিয়েছেন, যিনি শুধু আলেম ওলামা নয়, সমাজের যতগুলো শ্রেণী আছে, তাঁতি দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, মহিলা দল সহ স্বেচ্ছাসেবক দল, রাজশাস দল, সমাজের মধ্যে যতগুলো শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণী বিভক্ত করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন রাজনীতি করার জন্য। তাদের কথাগুলা, তাদের সমস্যাগুলো যেন তিনি জানতে পারেন, সেজন্য একটা বিশাল একটি উন্মুক্ত রাজনীতির মাঠ তৈরি করে গিয়েছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং সবসময় তার জন্য দোয়া করব। এই মহান নায়ক, মহানায়ক, এই মহান নেতাকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করে। আমিন। দোয়া করব শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, যিনি 9টি বছর পর্যন্ত এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য এরশাদের বিরুদ্ধে 9টি বছর, এই স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে মুক্ত করে এই দেশ এবং জাতির এবং আলেম ওলামাদের খেদমত করার সুযোগ করে দেন। আমিন। সাথে সাথে দোয়া করব বিএনপির সুযোগ্য জিয়াউর রহমানের উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে আজকে আমাদেরকে এখানে ওলামা দল করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, দেশ এবং জাতির খেদমত করার জন্য তৌফিক দান করুক। এই স্বৈরাচার সরকারকে যেন তাদের নেতৃত্বে আমরা হটাতে পারি, সেই তৌফিক দান করুক। আমি এই কথাগুলা বলার কথা নয়, শুধু স্মরণ করে দিচ্ছি তাদের অবদানের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে তার পরিবার পরিজন সবচেয়ে বেশি লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত এদেশের গণতন্ত্রের জন্য। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা এখন আমাদের মূল আলোচনাতে যাব। আজকের আলোচনা অনুষ্ঠানের এই অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের স্নেহের ছোট ভাই এবং আমি মোহাম্মদপুর থেকে তাকে রাজনীতিতে এনেছিলাম। আলহামদুলিল্লাহ তার সেই যোগ্যতা কর্মকাণ্ডে আজকে এখানে পৌঁছে গেছে। আশা করি ভবিষ্যতে আরো অনেক উপরে পৌঁছবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের ইসলাম ছোট ভাই, আপনাদের সকলের পরিচিত নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবুল হুসাইন। উনি আমাদের যারা নবগঠিত কমিটি আছে সকলকে পরিচয় করা দিবেন। তারপর আপনাদের পর্ব আরম্ভ করলাম। একটু আপনাদেরকে বিরক্ত করেছি, কেউ কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।